আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সো বাইরে ওয়েদার দেখেই বুঝতে পারছেন কেমন মিষ্টি মিষ্টি ওয়েদার। সকাল সকাল চাটা খেয়ে কাপড় ধুয়ে কাপড় মেলে এখন এসে গেছি কিচেনে রান্না করতে। সো আজকে গোস্ত রান্না করব, তাই সব কিছু প্রিপেয়ার আগে থেকেই করে রেখেছি। এখানে আমি প্রায় 1.5 কেজি মতো গোস্ত কেটে পরিষ্কার করে নিয়েছি। ওপর দিকে আমি চুলার মধ্যে প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে তেল দিয়ে সব ধরনের মশলা বাটি, পেঁয়াজ, আদা, রসুন বাটা সব ধরনের মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি বাগার দিয়ে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে গোস্ত অ্যাড করে প্রায় প্রেসার কুকারে 4-5টা মতন সিটি দিয়েছিলাম। ওই মাংসগুলোর থেকে যেসব জল বেরিয়েছিল ওইগুলো শুকানোর পর আমি ওখানেতে একটা কড়াইয়ে ঢেলে নিয়েছিলাম। তার মধ্যে 2 কোটা রসুন অ্যাড করে দিয়েছিলাম যাতে খেতে অনেক সুস্বাদু হয়। সবশেষে আমি 4-5টা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছিলাম যাতে একটা সুন্দর সুঘ্রাণ বের হয়। এখন ওর ফাইনাল লুকটা দেখে নিন। এখন সকাল প্রায় 8টা মতো বাচ্চা ঘড়িতে। আজকে প্ল্যান করেছি সমস্ত দিন ঘোরাফেরা করব, তাই রেডি হয়ে বেরিয়ে গেছি। বেশ দূরে কোথাও যাব না, ওই আমাদের কাছেই শিলচর। অনেকে হয়তো বুঝেই গেছেন কোথায়, ওই শিলচরের রিসোর্টে। এই রিসোর্টটার নাম সাগরিকা রিসোর্ট। এটা এন্ট্রি প্রাইস নিয়েছিল প্রায় 300 টাকা মতো। আমার না জায়গাটা দারুণ লেগেছে, অনেক সুন্দর। আমার তো গ্যালারি পুরো একদম ফটোতে ফুল হয়ে গেছে, মানে আমার গ্যালারিতে এখন ফুল স্টোরেজ দেখাচ্ছি, এতটাই ফটো উঠিয়েছি। আপনারাও চাইলে শিলচরের এই জায়গাটা ভিজিট করতে পারেন, সত্যি অনেক সুন্দর, প্রাণ খুলে ঘোরাফেরা করা যায়।